রাজসভা শুরু হতেই রাজামশাই জিজ্ঞেস করেন, রাজজ্যোতিষী বলো দেখিনি আমাদের রাজ্যের অবস্থা কেমন এখন। রাজজ্যোতিষী বলে, রাজামশাই রাজ্যের অবস্থা ভালোই, কিন্তু অমনি রাজামশাই বলে, কিন্তু মানে? অমনি রাজজ্যোতিষী বলে, আসলে রাজামশাই রাজ্যে একটা ঝড় আসতে চলেছে, আর ওই ঝড়টা কেটে গেলেই তারপর সব পরিষ্কার হয়ে যাবে। অমনি রাজামশাই বলে, ঝড়? ঝড়ের গতিবিধি কেমন তুমি একটু বলতে পারবে রাজজ্যোতিষী? তারপর অমনি রাজামশাই বলে, এখনো পর্যন্ত তো মন্ত্রী মশাইও এলো না, ব্যাপারটা কি হলো? এদিকে সবার সকলে আলোচনা করতে থাকে যে হ্যাঁ সত্যি তো, তাই মন্ত্রীমশাই এলো না কেন? এদিকে মন্ত্রীমশাই রাজসভা থেকে আসার পথে রাস্তার মধ্যে এক বৃদ্ধের সাথে দেখা হয়। ওই বৃদ্ধ মন্ত্রীকে দেখে বলে, এই তুই কে? অমনি মন্ত্রী বলে, তুই কে মানে? আমাকে তুই তাই বলা? আমি কে জানেন আপনি? অমনি ওই বৃদ্ধ বলে, আমি সব জানি, আমি তোকে দেখে বলে দিতে পারি তুই কে, আর তোর মনের ভেতর কি আছে। তুই হচ্ছিস এই রাজ্যের মন্ত্রী, আর তুই সবসময় গোপালের কাছে হেরে যাস হারামিতে। মনে মনে ভাবে, হ্যাঁ তো তাই তো, এই সাধু বাবাটা কি করে জানলো এত কিছু? ওই সাধু বাবা বলতে থাকে, তুই জানিস আমি রেগে গেলে কি করতে পারি? আমি রেগে গেলে মন্ত্র দ্বারা আগুন জ্বালিয়ে দিতে পারি, এমনকি শান্ত নদীতেও বান এনে দিতে পারি, বুঝলি? আমার ক্ষমতা, আমি চাই তোর এই রাজ্যটা যেন আমার দখলে আসে, আর আমি যেন এই রাজ্যের রাজা হই। তার জন্য তোকে সাহায্য করতে লাগবে বলে দিলাম। অমনি মন্ত্রীমশাই বলে যে, তাই? আসলে আমায় দুদিন ভাবতে দেন, তাহলে তারপর আমি আপনাকে জানাবো। ওই সাধু বাবা বলে, মাত্র একদিন দিলাম তোকে ভাবার জন্য। তারপর ওই সাধু বাবা চলে যায়। মন্ত্রী ফিরে এসে রাজসভায় অমনি রাজামশাই দেখে বলে, কি মন্ত্রী, তোমার এত দেরি হলো যে? মন্ত্রীমশাই হাঁপাতে হাঁপাতে বলে, রাজামশাই আমি ঝড় থেকে এলাম, ঝড়ের মধ্যে পড়েছিলাম, রাজামশাই বেঁচে ফিরে এসেছি। অমনি রাজামশাই বলে, ঝড়ের মধ্যে পড়েছিলে মানে? কি হয়েছে? কোথায় ঝড় এলো? গোপালও বলতে থাকে, কোথাও ঝড়ের তো কোনো হাওয়া বাতাস নেই। অমনি মন্ত্রীমশাই বলে, সে এক বিশাল কাণ্ড রাজামশাই। আসার পথে অমনি এক সাধু বাবার সাথে দেখা হয়। ওই সাধু বাবা আমাকে বলে যে তুই হচ্ছিস এই রাজ্যের মন্ত্রী, এমনকি আমার সমস্ত মনের কথা উনি বলে দিচ্ছেন, আর উনি মন্ত্র দ্বারা আগুন লাগিয়ে দেন, সঙ্গে সঙ্গে শান্তনিত বান এনে দিতে পারেন। রাজামশাই বলে, তাহলে উনি কি চাইছেন মন্ত্রী? মন্ত্রীমশাই বলে, রাজামশাই আমি বলবো। রাজামশাই বলে, হ্যাঁ বলো, কি বলতে চাইছেন? মন্ত্রীমশাই বলে, রাজামশাই উনি বলেছেন এই রাজ্যের রাজা হবেন, তাই আমাকে সাহায্য করতে বলেছে। রাজামশাই বলে, এ কি, তাই নাকি? কি হবে এখন? অমনি রাজজ্যোতিষী বলে, রাজামশাই আমি তাই বলেছিলাম না যে রাজ্যে একটা বিশাল ঝড় আসতে চলেছে? অমনি শুনে রাজামশাই তো চিন্তিত হয়ে পড়েন। রাজামশাই বলেন, তাহলে কি করা যেতে পারে? সকলে বলতে থাকে। তাহলে তোমরা অমনি সবার সকলেই চিন্তা করতে থাকে যে কী করা যেতে পারে। গোপাল বলে, রাজামশাই চিন্তা তো করতেই হবে, কিন্তু তার আগে আমাকে ভাবতে হবে যে ওই সত্যি সত্যি কোনো ক্ষমতা আছে না, তারপর ওনাকে আমাদের রাজ্য থেকে তাড়িয়ে ছাড়তে হবে। রাজামশাই বলে, কি করে সম্ভব গোপাল, কি করে আমাদের রাজ্য থেকে ওনাকে তাড়াবো? গোপাল বলে, দেখা যাক রাজামশাই কি করা যেতে পারে। ওইদিকে ওই সাধু বাবা গিয়ে ওঠে ভোলা ময়রার দোকানে। ভোলা ময়রার দোকানে এমনিতে ওই গুলটে পুটি ন্যাপটারা ভোলা ময়রাকে বলেছে, ভোলা কাকা তুমি একটু আমাদেরকে ছানার মিষ্টি দাও তো, আমরা খাবো। অমনি ভোলা ময়রা বলে, তোরা একটু দাঁড়া, আমি তোদের ছানার মিষ্টি দিচ্ছি। অমনি ওই সাধু বাবা গিয়ে বলে, এই দোকানে আমাকে রসগোল্লা দাও দেখিনি 10খানা। অমনি ভোলা ময়রা বলে, এখন দাঁড়াতে হবে, দেরি হবে। অমনি সাধু বাবাটা বলে, আমাকে তুই দাঁড়াতে বললি? তোর অত বড় সাহস, তুই আমাকে জানিস না আমি কে, আমার কত বড় জ্ঞান, আমি জানিস মন্ত্রের দ্বারা তোর এই দোকানে আগুন লাগিয়ে দিতে পারবো। অমনি ভোলা ময়রা বলে, তুমি কে বাবু? তুমি এখান থেকে কিছু নিলে দাঁড়াও, নইলে এখান থেকে যাও। দেখতে পাচ্ছ না বাচ্চারা এখানে দাঁড়িয়ে আছে, ওদেরকে আগে দেব, তারপর তোমায় দেব।
অমনি ওই সাধু রাগ করে বলে, ফু ফু, দিয়ে তারপর বলে, এই দোকানে তুই আগুন লেগে যা। সত্যি সত্যি ভোলা ময়রার দোকানে আগুন জ্বালিয়ে দেয়।